নর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্তন যজ্ঞে তার যেই ভজে সেই হয় জানিতা। জয় গৌর, হরে কৃষ্ণ। উপস্থিত গ্রামস্থ বহিরাগত নিকটস্থ দূরগত আহুত অনাহুত ভাগতর অবাহুত পরম পরম সাধু গুরু পরম বৈষ্ণব চরণে, পরম পরম ভক্তগণের আতুল চরণে এই অধম কৃষ্ণপদ হলদারে রইল কোটি কোটি দণ্ডবত প্রণাম। যোগমায়ার অংশভূতা জননী সদৃশা পরমারাধ্যা পরম পরম বৈষ্ণবীগণ যারা উপস্থিত আছেন, কাছে হোক দূরে হোক, জেনে হোক না জেনে হোক, জ্ঞানে হোক অজ্ঞানে হোক, যারা হরিকথার রসাস্বাদন করছেন, প্রত্যেকের আতুল চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। যতদূর পর্যন্ত হরিনামের ধ্বনি ধ্বনিত হচ্ছে, যাদের কর্ণকুহরে এই হরিনাম আস্বাদন চলছে, লতা গুল্ম কীট পতঙ্গ পুষ্পাকি জন্তু জানোয়ার দানব মানব কেচর ভুচর, যাদের মধ্যে সূক্ষ্মাতি সূক্ষ্ম রূপে জীবাত্মা হয়ে আমার ভগবান বিরাজ করছেন, সবাই চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের লীলা সম্বলিত লীলা সংকীর্তন। লীলা সম্বলিত লীলা সংকীর্তন। কীর্তন হলো চারি প্রকার। রসশাস্ত্র বলছে এতক্ষণ ধরে যেটি চলছিল হরিসভায়, সেটাও এক প্রকার কীর্তন, তাকে বলা হয় নাম কীর্তন। এখন চলছে লীলা কীর্তন। আর আছে আরো দুটি আছে, যেটি আমাদের এই বঙ্গে আস্বাদন হয় না, বিশেষ করে দক্ষিণের দিকে। উত্তরবঙ্গে আস্বাদন হয়, আপনাদের কৃপায় আমি আস্বাদন করি। সে দুটি আবার আলাদা, রূপকীর্তন এবং গুণকীর্তন। যে কীর্তনে শুধু ভগবানের গুণের বর্ণনা আছে এবং যে কীর্তনে শুধুমাত্র ভগবানের রূপের বর্ণনা আছে, রূপকীর্তন এবং গুণকীর্তন। তাহলে চারি প্রকার কীর্তন: নাম কীর্তন, লীলা কীর্তন, রূপকীর্তন আর গুণকীর্তন। এই চারটি কীর্তনের সৃষ্টি কিন্তু ভগবানের চারটি মাধুর্য থেকে। এতেই চাংশ কলাবংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, যাকে আমরা ভগবান বলে মানি। একটি ভগবান, আর বাকি সবই কিন্তু অবতার। আমাদের একটু সমস্যা আছে, আমরা হিন্দু হলেও আমরা অবতার আর ভগবান সব গুলিয়ে ফেলি, এটাই আমাদের সমস্যা। আমরা রামকে বলি ভগবান, আমরা কৃষ্ণকে বলি ভগবান, আমরা বুদ্ধকে বলি ভগবান, এসব গুলিয়ে ফেলি আমরা। কবি জয়দেবের দশবতার স্তোত্রম এই সব দেহিতা মীন শরীর জয় জগদীশ হরে, এই সব দেহিতা কুর্ম শরীর জয় জগদীশ হরে। শুনেছেন আপনারা? আমরা বন্দনা করি এসব। এই যে দশবিধ অবতার, 10টি অবতার ভগবান, এরা কিন্তু ভগবান নয়, এরা অবতার। সত্য পেল 5টি। কি 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 কি? সত্যযুগ 5টি অবতার পেল: মৎস্য, কুর্ম, বারাহ, নৃসিংহ, বামন। বেদ উদ্ধারের জন্য জলমগ্ন বেদ, তাকে উদ্ধারের জন্য মৎস্য অবতার ছোট করে বলছে। কুর্ম অবতার কেন? ক্ষীরোদ সমুদ্রের গর্ভে কুর্ম অবতার হয়ে ভগবান নিমজ্জিত হলেন, যার পৃষ্ঠদেশে মন্দারকে স্থাপন করি। একদিকে দেবতা কুল, একদিকে দৈত্যের কুল। তারা বাসুকি নাগকে দড়ি করে মন্থন করেছিল, সমুদ্র মন্থন। সেই কুর্ম পৃষ্ঠে মন্দারকে স্থাপন করেছিল, কারণ পৃথিবী প্রকম্পিত হয়েছিল, কেঁপে গিয়েছিল মন্দারের ধর্ষণে। তাই ভগবান পৃথিবীর ক্রন্দনধ্বনি শ্রবণ করে নিজেই মন্দারকে পৃষ্ঠে ধারণ করেছিলেন। কুর্ম। বরাহ অবতারের দুটি কারণ। একটি হচ্ছে হিরণ্যাক্ষ বধ, হিরণ্যাক্ষকে বধ করলেন বরাহ মূর্তি ধারণ করে। রক্তাপ্লুত দেহে গহ্বর থেকে যখন বরাহ মূর্তিধারী ভগবান অবতার বরাহ বেরিয়ে আসছে, দেখে কি হলো? ওখানে কাছে তোমরা না দেবতা, তোমরা কাঁদছো কেন? বরাহ বলছে না না, ওখানে নয়, ক্ষীরোদে কুলে। বরাহ বলছে তোমরা কাঁদছো কেন? তোমরা না দেবতা? দেবতার চোখের জল আমি সহ্য করবো না। হে ভগবান,
হিরণ্যাক্ষকে বধ করে আমাদেরকে তুমি শত্রুমুক্ত করেছো, কিন্তু ঋতরাজ্যে ফিরে পেলাম, কিন্তু আমাদের সম্পদগুলো হিরণ্যাক্ষ মৃত্যুর পূর্বে সব কিন্তু ক্ষীরোদগর্ভে পতিত করেছি, নিপতিত করেছি। বললো সমুদ্র মন্থন করো, বেশ তাও হলো, কিন্তু একটা জিনিস দেখছে, সবে অর্ধেক ডুবে গেছে, অর্ধেকটা বেঁচে আছে, সব তলিয়ে গেছে। যেমন চন্দ্র, কামধেনু, কল্পবৃক্ষ, ঐরাবত, লক্ষ্মী সব তলিয়ে গেছে। একটা জিনিস, অর্ধেকটা ডুবে গেছে, অর্ধেকটা ভেসে আছে। কি? যার উপরে আপনারা বসে আছেন, এই মেদিনী। জলমগ্ন মেদিনীকে উদ্ধার করবার জন্য বরাহ মূর্তিধারী ভগবান, অবতারী, অবতার এবং ভগবান, তিনটের তফাৎ দেখুন। বরাহ অবতার হয়ে ভগবান করলেন কি, ওই দাঁত দিয়ে, দন্ত দ্বারা জলমগ্ন পৃথিবীকে উদ্ধার করেছিলেন। ছবিটা বাজারে কিনতে পাওয়া যায়, কি তাই তো? দেখবেন একটা বরাহের দাঁতের উপরে পৃথিবী অবস্থান করছে। আস্তে পরম পুরুষ ভগবানের পরশে পৃথিবী গর্ভবতী হয়েছিলেন সেই দিন। আর সাত্বিক রতির ফলে পৃথিবীর গর্ভ থেকে জন্ম নিয়েছিল একটা ছেলে, যে ছেলেটার নাম হলো নরকাসুর। ছেলেটা যেদিন জন্ম নিয়েছিল, সেই দিনটা আমরা কিন্তু আজও পালন করি। সেই দিনে পৃথিবীর বুকে আমরা কেউ আঘাত করি না আজও। সম্ভবত আষাঢ় মাসের 7 তারিখ, যেটাকে আপনারা বলেন অম্বুবাচী। শুধু ওই দিন নয়, 1 সপ্তাহ ব্যাপী অম্বুবাচী পালন করা হয়, কারণ সদ্য সন্তান প্রসবা ধরিত্রীর বুকে আঘাত করিনি আমরা। এটা বরাহ মূর্তির কারণ, দুটি কারণ বলা হলো। আস্তে এরপরে হলো নরসিংহ, সে তো সবাই জানে। দৈত্যের উরাসে প্রহ্লাদ জনমী ভুবনে রাখিল যশ, স্ফটিক স্তম্ভেতে প্রকট হরি হইলা যাহার বশ। স্ফটিক স্তম্ভ ভেদ করে দেহটা মানুষের, মাথাটা সিংহের, নরসিংহ মূর্তি ধারণ করে হিরণ্যাক্ষকে বধ করেছিলেন পুরোপুরি নরসিংহ অবতার। এরপরে এলো বামন অবতার। বলির দর্প চুদ্ধ করবার জন্য বামন মূর্তি ধারণ করে হলেন বামন অবতার, 5টি। এরপরে এলো ত্রেতা যুগ। একটু একটু করে হ্রাস হচ্ছে, দেখুন। সত্য 5টা অবতার পেল। অনেকেই বলে সত্য যুগ নাকি সত্যে প্রতিষ্ঠিত, আমার বিশ্বাস হয় না। যুক্তি আছে। গ্রামের মধ্যে যদি পুলিশ ভ্যান মাসে 4 বার আসে, সেই গ্রামটা শান্তিপূর্ণ, এটা মেনে নেওয়া যায়। যাই, একটা গ্রামে যদি শুধুই পুলিশ আসতে থাকে, শুধু কেন আসে পুলিশ? অনাচারের জন্য, সাধুর পরিত্রাণ, অসাধুর বিনাশের জন্যই শান্তির রক্ষাকারীরা আসে। তাই যদি হয়, ভগবানও তো সেই কারণে আসে। তাহলে তিনি 5 বার এলেন সত্য যুগে। কেন? সত্য যদি সত্য প্রতিষ্ঠিত, 5 বার কেন ভগবানকে নেমে আসতে হলো? মোটেই না, আমি বিশ্বাস করি। চলে আসুন ত্রেতা যুগ। ত্রেতা যুগে ভগবান এলো অবতার হয়ে 2 বার, আর 2 বারই কিন্তু তার নাম হলো রাম। যমদগ্নি মুনির ঔরসে রেণুকার গর্ভ আলো করে জন্মগ্রহণ করলেন পরশুরাম, যিনি পরশু হাতে নিয়ে 21 বার নিক্ষত্রিয় করেছিল ধরাতল, তিনি হলেন পরশুরাম। তারপরেই এলো দশরথ রাজার ঘরে কৌশল্যার উদরে সীতাপতি রামচন্দ্র। এরপরে দাপর যুগ। দাপর যুগের অবতার আপনাদের সবার মুখস্থ। তাহলে সত্য 5 বার, মৎস্যকুর্ম, বারাহ, নৃসিংহ, বামন। ত্রেতায় এলো 2 বার, পরশুরাম, দাশরথী রাম। আর দাপর যুগে একটাই অবতার। বলুন তো, দাপরের অবতারের নাম কি? একটা ভক্ত বললেই হবে। হ্যাঁ, তিনি বলছেন কৃষ্ণ। এখন মজার ব্যাপার, এখানে একটা ঘটনা আছে। দাপর যুগ ভগবানকে ডেকে বলল, দাঁড়াও, আমার যুগে আসতে গেলে আমার অনুমতি তোমার নিতে হবে। কারণ মুখ্যমন্ত্রী কেন, রাষ্ট্রপতি পর্যন্ত যদি পশ্চিমবঙ্গে আসতে চায়, তাহলে কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে একবার যোগাযোগ রাখতে হবে যে আমি যাচ্ছি তোমার ওখানে। হ্যাঁ, তাহলে এরিয়া যা, তার উপরে কিন্তু অধিকার আছে। আমার যুগে যদি আসতে হয়, আমার 2টো কথা আছে। কি? এক হইছে চন্দ্র তমহন্তি ন সক্ষম তারাগণ, মানে একটি চাঁদে জগতের অন্ধকার হরে
কোটি কোটি তারাগণ কি করিতে পারে অমাবস্যা রাত্রিতে? ওগো ভগবান, কোটি কোটি তারা থাকে বর্তমান, তবু একটা চাঁদের অভাবে জগৎটা অন্ধকার থাকে। তাই আমার যুগে যদি আসতে চাও, অনুজ্জ্বল তারার মতো কোটি কোটি অবতার আমি চাই না, উজ্জ্বল জ্যোতিষ্ক চাঁদের মতো তুমি একটা অবতার আমাকে দাও। ভগবান বললে চাওয়ার উপরে পাওয়া নির্ভর করে। যে কীর্তনিয়াকে বায়না করবেন সেই তো আসবে, হ্যাঁ, অন্যজন কিন্তু আসবে না। তাহলে আহ্বানের উপরে আশাটা নির্ভর করে। দোকানে যতই মাল থাক, খরিদ্দার যেটা চাই দোকানদার সেটাই বললো তাই হবে। তোমার একটা অবতার দেব আমি, কিন্তু তোমার এই চাওয়াটা আমার কাছে খুব ভালো লেগেছে, তাই সন্তুষ্ট হয়ে তোমার যুগে আমি নিজে ভগবান হয়ে জন্মগ্রহণ করব। এই প্রথম দাপর যুগে ভগবান এলেন। তাহলে একটা ভগবান আর একটা অবতার। অবতার হলেন আমার বলরাম। দাপর যুগের অবতার কেশবধৃতা হলধর রূপা জয় জগদীশ। হলধর কেন বলা হলো? কি গো? কারণ ওনার কাঁধে সবসময় একটা ইয়ে থাকে, কি জানো, ডাক্তার। 2019-এ যদি আসতো বলরামের কাঁধে ডাক্তার নিতেই হতো না, তখন ছিল না ডাক্তার, তাই নামও নিয়েছে। আসলে কৃষিকাজের মূল উপকরণই নিত লাঙ্গল। তাহলে বলরামের কাঁধে লাঙ্গল। কৃষ্ণ গরু চড়ালো কেন? শ্রীমদ ভাগবত গীতায় বলছে, বৈশ্যকুলে যারা জন্মগ্রহণ করবে তিনটে ধর্ম তাদের পালন করতে হয়। রাজার মেয়ে রাজনন্দিনী, বিষবানু রাজনন্দিনী, কৃষ্ণপক্ষ বিলাসিনী, প্রেম সমুদ্রের মারাবিনী, রাবিনী শক্তি স্বরূপিনী শ্রীমতী রাধারানী, তিনি রাজার মেয়ে হয়ে মাথায় পসরা নিয়ে তিনি মথুরায় বিকিনি করতে গিয়েছিলেন। কারণ বৈশ্যের প্রধান ধর্ম হলো ব্যবসা, তারপরে ধর্ম হলো গোপালন। গীতায় কি বললেন? কৃষি গোরক্ষা বাণিজ্যম বৈশ্যকর্ম স্বভাবজম। কৃষি ওই জন্য বলরামের কাঁধে, গোরক্ষা ওই জন্য ভগবান গরু চালান, বাণিজ্যম বৈশ্যকর্ম স্বভাবজম। হরে কৃষ্ণ বলরাম। আর একটাই ভগবান আমরা পেয়েছি বাবা, যিনি দাপর যুগে এসেছিলেন, 64 কলা সমৃদ্ধ, 64 গুণ সমৃদ্ধ, সর ঐশ্বর্যপূর্ণ, চতুর্মাধুর্যপূর্ণ, এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এই জন্য আমরা আসর বাসর করে কৃষ্ণ লীলার আস্বাদন করি। কারণ মরতে যদি হয় জাত বৈদ্যের ঔষধ খেয়ে মরাই ভালো। অন্তত বুক ফুলিয়ে বলা যাবে আমি চিকিৎসা করিয়েছিলাম, ভেতুরে ডাক্তার দেখাই। তাহলে এই ব্রজলীলা এই জন্যই আস্বাদন হয়। আজকেও আস্বাদন করব একটু নবরসে। আমার মনে হয় আপনারা যারা এখানে বসে আছেন, অহংকার নয়, আমার খুব আজ 42 বছর হয়ে গেল কীর্তন জীবন। অবাক হয়ে যাবেন, এই ছোটখাটো দেখতে হলে কি হবে, মেঘে মেঘে মেলা হয়েছে। হাফ সেঞ্চুরি 2 বছর আগে পার করে ফেলেছি। 10 বছর বয়স থেকে কীর্তন করছি। আমার একটা মানে জেদ আছে, জানেন তো, সত্যি বলছি আপনাদের কাছে, স্বীকার করতে আমি দ্বিধাবোধ করি না। 64টা লীলা বৃন্দাবনের মাঝে তার বিভাগও আছে। যেমন মানকে একটা ধরলেও মানের আবার 8টা ভাগ, পূর্ব রাগকে একটা ধরলেও তার আবার 8টা ভাগ, আক্ষেপ অনুরাগকে একটা ধরলেও তার আবার 8টা ভাগ। তাহলে কত লীলা চিন্তা করুন। কিন্তু আমরা সেই দান মান মাতুর শুনেই যাচ্ছি। কেন? গুপ্ত ব্রজলীলাগুলো উদ্ধার করতে এত আমাদের কুড়ে মিলি, খুব দুর্বলতা আমাদের। আমি তাই চেষ্টা করি যত পুরানো বা অপ্রচলিত গুপ্ত লীলাগুলো প্রকাশ করা যায়, ততই মনে হয় ভগবান একটু আনন্দ পাবে। দেখতে দেখতে তো দিন পার করে ফেললাম, বললাম না, অর্ধেকটা দিন হয়েই গেল। অর্ধেক কেন, 1/3 হয়ে গেছে। এখন তো 65-70 জয়নিকাই হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, হরি হরি বল। তাহলে হয়েই তো গেল। তাহলে চেষ্টা করবো আজকের একটি ব্রজলীলা আস্বাদন করবার জন্য। এইবার কলিযুগে 2টি অবতার, একটা হয়ে গেছে বুদ্ধ আর একটা বাকি আছে কল্কি অবতার। তবে বেশি দেরি নাই, বিষ্ণু যশার ঔরসে তিনি মৃত্যু ঘুরে জন্মগ্রহণ করবেন কল্কি অবতার হয়ে।
এইবার দাড়ি পাল্লা নিয়ে, দাড়ি পাল্লা পর্যন্ত ওজন দাড়ি বলা হয় উত্তরবঙ্গ। ওই ওজন দাড়ি বা দাড়ি পাল্লার একদিকে যদি 10টা অবতার দেন আর একদিকে যদি ভগবান কৃষ্ণকে দেন, তাহলে কি হবে জানেন? কৃষ্ণ ভারী হয়ে যাবে, 10টা অবতার হালকা হয়ে যাবে। কারণ কৃষ্ণের যে পাওয়ার, কৃষ্ণের যে শক্তি, কৃষ্ণের যে শক্তি আছে, সে শক্তিটা এদের 10 জনের মিলিয়ে হবে না। আবার কৃষ্ণ যদি একদিকে থাকে, আর আপনারা যাকে এখানে বসিয়ে রেখেছেন, দাঁড় করিয়ে রেখেছেন আমার শ্রীমান মহাপ্রভু, এই মহাপ্রভুকে যদি দাঁড়িপাল্লার আরেক দিকে রাখেন আর একদিকে যদি কৃষ্ণ থাকেন, আপনারাই বিচার। দাঁড়িপাল্লা তুলতে হবে না, না তুলেই বলে দিতে পারবেন কৃষ্ণ ভারী হবেন না গৌর ভারী হবে। কে ভারী হবে? যুক্তিটা কি? একা কৃষ্ণ আছেন দাঁড়িপাল্লার উপরে, আর গৌরাঙ্গের মধ্যে আছে কি? রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ। তাহলে রাধা কৃষ্ণ একদিকে আর শুধু কৃষ্ণ একদিকে, তাহলে দাঁড়িপাল্লা তো গৌরাঙ্গের দিকেই ভারী হবে। এটাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে গৌরাঙ্গ কি অবতার না ভগবান? আমরা বলি গৌর ভগবান, এটা বলে ফেলি। ইনি অবতারও নয়, ইনি ভগবানও নয়, তারও ঊর্ধ্বে ইনি হলেন অবতরী, কলিযুগ পাবন অবতরী শ্রীমান চৈতন্য মহাপ্রভু। বলো বলো নিতাই চাঁদ কি জয়, নিত্যানন্দ প্রভু কি জয়। এই তোরা তো সব দিন বলিস, এনারা একটু বলুন, জোরে বলুন তো, নিতাই চাঁদ কি জয়। আরেকটু জোরে হবে, অবধূত শ্রীপাদ নিতাই চাঁদ কি জয়। ক্যামেরা ঘুরেছি কিন্তু জোরে বলবেন, যে বলবে তাকে দেখা যাবে। প্রেম দাতা নাম দাতা দয়াল নিতাই কি জয়। জগৎ গুরু শ্রীপাদ নিত্যানন্দ প্রভু কি জয়। সবাই দিয়েছেন তো? যারা দিলেন তারা বেঁচে থাকবেন, যারা দিলেন না 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 অকারণে মরবেন, অপরাধ নেবেন না। আসতে আমি বলছি না, এই যে শাস্ত্র বলছি, আশ্রয় করিয়া ভাজে তারে কৃষ্ণ নাহি তেজে। আশ্রয় করিয়া ভাজ, এই যে উলুধ্বনি, এটা মাঙ্গলিক উলুধ্বনি, ওটা মাঙ্গলিক ধ্বনি। ওই জন্য বিয়ে বাড়িতে নেমন্তন্ন করে নিয়ে যাওয়া হয় ওই কনে যাত্রী বরযাত্রীদের। কেন? শুধু খাবার জন্য নয়, যে সময়ে মাঙ্গলিক অনুষ্ঠান হয়, শুভদৃষ্টি, সিঁদুরদান, মালা বদল, খই পোড়ানো ইত্যাদি ইত্যাদি, ওই শুভ সময় যদি শুভ না হয়, তাকে শুভ করতে পারে একমাত্র নারীদের উলুধ্বনি, শঙ্খধ্বনি আর বাবাদের হরিধ্বনি। এই জন্য আত্মীয়দের নেমন্তন্ন করা হয়। কিন্তু 3:30 লগ্ন কে বসে থাকবে? হ্যাঁ, ওদিকে বাসে সিট পাওয়া যাবে না, এদিকে তরকারি নষ্ট হয়ে যাবে, ওদিকে গোলে ছেলেটা ঘুমিয়ে পড়বে, চলো খেয়ে দিয়ে চলে যাই। আর যাদের বিয়ে তারা ঢলছে। এই জন্যই তো আজ বিয়ে হলো, কালকেই দেখা যাবে থানায় ভিড় জমেছে। কেন? অশুভ সময় যদি মিলন হয়, সে মিলন কোনোদিন সাকসেস হয় না, সুন্দর হয় না। আর তাকে সুন্দর করবার জন্য কিন্তু আত্মীয় স্বজনকে নিয়ে যাওয়া হয়। এগুলো মাঙ্গলিক ধ্বনি, উলুধ্বনি, হরিধ্বনি, শঙ্খধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এগুলো এই যে হরিধ্বনি, এটাও তাই। কিন্তু জয়ধ্বনিটা হচ্ছে আশ্রয়। এটা কিন্তু অন্য ধ্বনির মতো নয়। এটা যে করবে সেই পাবে, যে করবে না সে পাবে না। আশ্রয় করতে হবে। আশ্রয় কি বলুন তো? বিয়ে বাড়িতে আপনাদের মেদিনীপুরে কি নিয়ম জানি না, আমি কলকাতায় বলছি। আমাদের দেশে কি বলবো, আপনাদের দেশে শুনি। অনুষ্ঠান বাড়িতে যখন যান, প্যান্ডেলের মধ্যে যখন খেতে বসেন, প্রথমে কি দেয় আপনাদের দেশে? হ্যাঁ, 3.5 টাকা দামের পাতা, 100 টাকার মেনু সাবার করবেন। পাতাটা কিন্তু কম দাম, কিন্তু দাম কম হলে কি হবে, তার গুরুত্ব বেশি। আগে পাতাটাকে জল দিয়ে ধুতে হবে, পরিষ্কার করতে হবে, তবেই আপনার খেতে সুখ হবে। ঠিক তেমন নয়নের জল দিয়ে না নিতাই চরণ আশ্রয় করি, নিতাই চরণকে যদি বিধৌত না করা যায়, যদি পরিষ্কার না করা যায়, ওই নিতাই চরণ ছাড়া কোনোদিন গৌর কথার শাশ্বত হবে। বিষয় হলো গৌরাঙ্গ, আর আশ্রয় হলো শ্রীমান নিত্যানন্দ প্রভু। তাই আমরা বৃন্দাবনে যাই, রাধারানীর জয় দিই, আর নবদ্বীপে গৌর লীলা স্মরণ করি। আমার গৌর নিতাই চাঁদের জয়। সবাই মিলে জয়। যারা বাকি আছেন আরেকবার আমি দেব, আপনারা কিন্তু
একদিনের জন্য এসেছি, কাউকে আমি অপরাধী করে রেখে যাব না। প্রেম দাতা দয়াল নিতাই কি, বলো বলো নিত্যানন্দ প্রভু কি। দেখেছেন কত জোর হলো? হ্যাঁ, চার্জ না দিলে ব্যাটারি জোর হবে। এই নিত্যানন্দের চরণ স্মরণ করে আমরা শিবাসঙ্গনে যাব। নবদ্বীপ গেছেন তো? হরিবল। কারা কারা নবদ্বীপ গেছেন? এখানে আমার ছেলে আছে প্রহ্লাদ, ভীষণ ভালো ছেলে, এত মিষ্টি। যাক, ও নবদ্বীপে থাকে। তো নবদ্বীপে শিবাসঙ্গনে যারা গেছেন একটু হাত তুলুন তো। নিতাই গৌর হরিবল। গেছেন তো? বাহ। নবদ্বীপে এখনো কিছু কিছু প্রাচীন বস্তু আছে যেগুলো দর্শনীয় জিনিস মহাপ্রভুর আমলে, যেমন বিষ্ণুপ্রিয়া সেবিত পাদুকা এখনো নবদ্বীপে আছে। আস্তে 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 নবদ্বীপে আরো কিছু জিনিস আছে, আমি বলবো। চলুন আগে শিবাসঙ্গনে দেখি আমার মহাপ্রভু কি করছেন। দক্ষিণে নিত্যা দক্ষিণে গৌর দক্ষিণে দক্ষিণে আরে মধ্যাশ্রমে নাচে নাচে প্রাণ গোরা। ওখানে কে দাঁড়িয়েছিল? না, মহাপ্রভু বলছে নিত্যানন্দ। অনিতাই দাদা, অনিতাই দাদা কি যেন দাঁড়িয়েছে, দেখছি একটা সুন্দর ছেলে শিবাসঙ্গরের অনতি দূরে দাঁড়িয়ে আছে, আর তার বদল দেখে নাচে প্রাণ সচিমায়ে নাচে প্রাণ
নাচে গৌরা শোনে নাচি আমার গৌরাঙ্গ সুন্দরে দক্ষিণে নিত্যানন্দ মামে মধ্যাসনে নাচি আমার গৌরাঙ্গ সুন্দর পঞ্চতত্ত্ব লুটে প্রেম করে আস্বাদ যত প্রিয়ে তত তৃষ্ণা হরে অনুক্ষণ আজকের এত আনন্দ কেন গৌরাঙ্গের অন্তরে? বলে হবেই তো, গৌরাঙ্গ আনন্দিত হবে তো, কারণ গৌরাঙ্গ তৈরি হয়েছে তো আনন্দ দিয়ে। হরি হরি। এই যে এখানে মূর্তি রয়েছে, কিসের মূর্তি বলতে পারবেন? আপনারা যখন প্রণাম করেন দেখেছেন তো বিগ্রহ, কিসের বিগ্রহ, কি দিয়ে তৈরি? হ্যাঁ, কাঠের। আমরা যখন প্রণাম করেন তখনও ভাবেন কাঠের। একটা গান আছে জানেন তো, হিন্দুদের দুর্গা পূজা, বেলপাতা দেয় বোঝারে বোঝা, ভিতরে খড়ের পূজা, উপরে নেপা পোছা, কি ঠাকুর দেখলাম চাচা, কি দুর্গি দেখলাম নানি। একটা গান আছে, বলে হিন্দুদের দুর্গা পূজা ওই তো ভিতরে কটা খড় আছে, উপরে একটু মাটি, তারপরে চোখ আঁকা। মৃন্ময় মনে করে বিগ্রহ পূজা করলে সেটা চিন্ময় হয় না বাবা। কাঠ মনে করলে হবে না, মাটি মনে করলে হবে না, পাথর মনে করলেও হবে না, কারণ গৌর বিগ্রহ নির্মাণ করেছিল বিধাতা পুরুষ তিনটে ধাতু দিয়ে। ভালো করে শুনলেন, এগুলো চৈতন্য রসতত্ত্বের সুন্দর ব্যাখ্যা, এগুলো গোস্বামীদের ব্যাখ্যা। তিনটে ধাতু ছাড়া গৌর নির্মাণ হয় না। আমরা মানুষ চোখকে দেখতে পাচ্ছি কাঠের, মানুষ চোখকে দেখি মাটির, মানুষ চোখকে দেখি পাথরের, কিন্তু গৌরাঙ্গ তৈরি হয়েছিল তিনটে ধাতু দিয়ে। কি কি জানেন? সৎ, চিৎ আর আনন্দ। সৎ, চিৎ, আনন্দ। সেই জন্য গৌরাঙ্গকে বলা হয় সচ্চিদানন্দ বিগ্রহ। আর ওই যে ডান দিকে যিনি রয়েছেন উনিও কিন্তু কম যায় না, ইনি তো সচ্চিদানন্দ। ইনি আবার প্রতিদিন জীবকে আনন্দ দেয়, নিত্য নিত্য আনন্দ দেয়, তাই এনার নাম আবার নিত্যানন্দ। তাই আনন্দ কেন হবে না? এই যে এখানে কীর্তন চলছে, এই জানাবাড়িতে হরি হরি বল, এখানেও কিন্তু অনেকগুলো আনন্দ একত্রিত হয়েছে বাবা। এগুলো অনুভবের বিষয়, এগুলো গুরুমুখী হলে হবে না, অনুভব করতে হবে। এটা শুনলে হবে না, অনুভব করতে হবে। এটা বললে হবে না, অনুভব করতে হবে। এখানে আছে গৌরাঙ্গ, তিনি সচ্চিদানন্দ। এখানে আছে নিত্যানন্দ, তিনি নিত্য আনন্দ। আরো অনেকগুলো আনন্দ এখানে আছে। আপনারা যারা শুনছেন, আপনাদের কর্মে হচ্ছে শ্রবণানন্দ। হরি হরি বল, শ্রবণানন্দ। আর আমি যে করছি কীর্তন, যারা করছেন নাম কীর্তন, তাদের কাছে আছে কীর্তনানন্দ। তাহলে কীর্তনানন্দ, শ্রবণানন্দ, নিত্যানন্দ, সচ্চিদানন্দ। আর কীর্তনের শেষে হবে আরেকটা আনন্দ। ওটার জন্য আবার অনেকে হাফ টাইমে আসে। হরি হরি বল। অনেক আছে, এখানে নাও থাকতে পারে, অনেক জায়গায় আছে, বলে খাওয়াটা অনেক বাকি। ভোজনানন্দ, প্রসাদের ভোজনানন্দ। তাহলে এই পাঁচটা আনন্দ একসঙ্গে পঞ্চতত্ত্ব। এই জন্য পঞ্চতত্ত্ব নির্মাণ হলো আজ থেকে 500 বছর আগে। এই পাঁচটা আনন্দ এক জায়গায় বিরাজ করছি, আর তার মাঝখানে দাঁড়িয়ে আছে আমার গৌরাঙ্গ সচ্চিদানন্দ। আর তার আজকে আনন্দ বৃদ্ধি হয়েছে কেন? দেখতে পেয়েছে। দেখে শিবাসঙ্গনের বহির্দরে যায়, যারা শিবাসঙ্গনে গেলেন, অনেকে নবদ্বীপ গেছেন বললেন। একটা প্রশ্ন করবো, উত্তর দিতে হবে। যারা জানেন তারা বলবেন না, যারা জানেন না তারা বলবেন। বলে আবার কেমন প্রশ্ন? আস্তে 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 গো। শিবাসঙ্গনে প্রবেশের বাম দিকে মহাপ্রভুর আমলের একটা গাছ আজও জীবিত আছে।
আস্তে আস্তে ওই দিক থেকে বলুন, মায়েরা যারা গিয়েছেন কি গাছ বলতে পারবেন? কি শোনেন, এই গাছটার ফল যদি এই গাছটার ফল একটা ভালো ফল দেয়। কি যদি কোনো মায়েদের বাচ্চা টাচ্চা না হয়, এটা বিশ্বাসযোগ্য, অবিশ্বাসের কিছু নাই। বিশ্বাস নিজেদের ব্যাপার। হ্যাঁ, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। শুনে রাখুন, যদি কারোর সন্তান না হয়ে থাকে, দীর্ঘদিন বিবাহ হয়েছে, ভক্তিযুক্ত হয়ে এই ফল যদি আপনি নিতাই গৌরীর চরণ আশ্রয় করে সেবা করতে পারেন, অনেকেই সেবা করেছে, গর্ভের সন্তান ধারণ করেছে, কারণ এই ফল খেলে কুল রক্ষা হয়। কুল মানে বংশ। ভালো করে শুনবেন, এই শিবাসনের এই বৃক্ষের ফল যদি সেবা করেন, বংশ বা কুল রক্ষা হয়। কারণ এই গাছটির নামই হলো কুল গাছ। তবে এই পাশের বাড়ির ধনঞ্জয় কাকা যাচ্ছে নবদ্বীপ, আপনি শুনেছেন? আপনি গিয়ে সকালবেলায় বললেন, কাকা আমার জন্য দুটো কুল আনবে, আমি খাবো। ও বললে হবে? রোগ যার হয়েছে তাকে ডাক্তারের কাছে যেতে হবে। যদি সত্যি আপনি চান এই ফল সেবা করবার জন্য, চলে যান নবদ্বীপের মাটিতে, ধুলায় গড়াগড়ি দেন, নিতাই চরণে মানসিক করে, গৌর চরণে মানসিক করে সেই ফল সেবা করুন নবদ্বীপের মাটিতে বসে, তবে হাতে হাতে ফল পাবেন। আর ওই কুল গাছটা নিচে এসে দাঁড়ালো একটা যুবক ছেলে, 20-22 বছরের ছেলে। এই যে একটু আগে দাদারা আমাকে মাল্যচন্দন দিল, এটা রীতি। এই রীতিটা কে চালু করেছে? কবে থেকে চালু হলো, শুরু হলো? কে করেছিল? যে করেছিল আজকে সে এসে গেছে। আর সেই দিন মাল্যচন্দন দান করা হয়েছিল মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভুকে। হাতে 2 খান মালা, নিজের হাতে তুলেছে ফুল। অনেকেই মালা গাঁথেন, একটু মন দিয়ে শুনবেন। মালা গাঁথতে গেলে কিছু নিয়ম আছে, এগুলো জেনে রাখা দরকার। শিবের গলায় মালা দিতে গেলে, শিব ঠাকুরের গলায় এমন মালা গাঁথতে হবে যেমন গলা থেকে একদম ঘট পর্যন্ত চলে যায়। দুর্গা দেবীর জন্য যদি মালা গাঁথতে চান, এমন মালা গাঁথবেন যেন প্রতিমার কণ্ঠ থেকে একদম ঘট পর্যন্ত বিস্তারিত হয়। কিন্তু নিতাই গৌর রাধাকৃষ্ণের গলায় যখন মালা দেবেন, মালাটা দীর্ঘায়িত হলে হবে না, আবার ছোট হলে হবে না। কণ্ঠ থেকে কোটি বা ধটি প্রবেশ করবে, তাকে বলে বনমালা। এর থেকে বড় হলে হবে না, ছোট হলে হবে না। আর যে ফুলে মালাটা গাঁথবেন, সেই ফুলটা কি ফুল? কুড়ি ফুলে মালা হবে বাবা, কুড়ি। তাহলে কোন ফুলে হবে? হ্যাঁ, ফোটা ফুল। ধরুন 9টার সময় গাছে ফুটেছে, লক্ষ্য করবেন, 12টায় আপনি তুলেছেন। এই যে 3 ঘন্টায় সূর্যের কিরণ লেগে ফুলের পাপড়ি তো মলিন হয়ে গেছে। বলে এই ফুলেও চলবে না। বলে যা বাবা, 20 ফুলে হবে না, ফোটা ফুল, সূর্যের কিরণ, তাও চলবে না? বললো না। তাহলে ঝরা ফুল? বললো সে তো হবেই না। তাহলে কোন ফুলে হবে? বললো যে ফুল সবে মাত্র ফুটবো করছে বা ফুটেছে, সেই ফুলটাই আপনার তুলতে হবে। বাবা, সংসারের কাজ করে তাহলে তো বাগানে বসে থাকতে হবে। হরি হরি বল। এই জন্য তো মুনি ঋষিগণ নিয়ম করলেন, কোন দেবী দেবীর চরণে যদি মালা দিতে হয়, গলায় যদি মালা দিতে হয়, যদি অঞ্জলির ফুল তুলতে হয়, সুফি, তবে ফুল তুলবার নিয়ম শুনে না। বাগানে যত ফুল আছে নিয়ে নাও তোমার কাছে, সাজিবরে ফুল নিয়ে মন্দিরে গিয়ে গৌর গোবিন্দের চরণে দাও, আর বলো হে গৌর গোবিন্দ, কোন ফুলে তোমার পুজো হয় আমি জানি না। সব ফুল তুলে আনলাম, যে ফুলটা তোমার প্রয়োজন তুমি গ্রহণ করো, যে ফুলটা বর্জন করার তুমি বর্জন করে দিও। অঞ্জলি আপনাদের দেশে কবার হয়? আমাদের কলকাতায় 3 বার হয়। আপনাদের দেশে অঞ্জলি, পুষ্পাঞ্জলি একবার হয়। আমাদের কলকাতায় কিন্তু 3 বার হয়, 1 বার, 2 বার, 3 বার। তবে ঠাকুর মশাইরা এখন কি করবেন বলুন, উপায় তো নেই। এখানে যদি থাকেন, চরণে আমার প্রণাম রইল। কি করবেন? অঞ্জলি
তিনবার দিতে গেলে দেখছেন যজমান রেগে যাচ্ছে, তাই তিনবার দেয়। একবারই আপনারা দেন, কিন্তু জিজ্ঞেস করে দেখবেন ঠাকুর মশাইকে পরের দিন, তিনবারের মন্ত্র একবারে বলিয়ে একবারে দিয়ে দেন। বিধান তিনবার, মন্ত্র কম দেয় না, শুধু অঞ্জলিটা একবারে হচ্ছে। তিনবার দেওয়ার কারণ কি? যত ফুল আছে সব তুলে নেওয়া হোক, তার মধ্যে খাঁটি ফুল হয়তো আছে, আমি জানি না, আমি দেখিনি। তাই ঠাকুরকে দেওয়ার সময় বলতে হবে যে খাঁটি ফুলটা তুমি নিও আর বাকিটা তুমি ত্যাগ করে দিও। তাহলে কি হলো? ফুলের যেটা যৌবন কাল, সেই সময়ে ভগবত চরণে সেবায় দিতে হবে। এটাই বাল্যকাল বা কুড়ি অবস্থা, ওটা সেবার উপযোগী বয়স নয়। বার্ধক্যকাল, ঝরা ফুল, ওটা সেবার উপযোগী সময় নয়। ভগবানের চরণ যদি পেতে হয়, তবে যৌবন কালেই ভগবানের চরণে আশ্রয় নাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। অনেকে বলবেন তাহলে বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, তাহলে আমাদের দ্বারা হবে না। না, আপনি শুরু করেছিলেন কবে থেকে, সেইটা সময়, সেই সময়টা ধরে নিন। যদি আপনি কৈশোর বয়স থেকে শুরু করেন, তাহলে আপনার চলা ঠিক আছে। হরি হরি। আজ ফুলের মালা গেঁথেছেন নিজের হাতে ছেলে, যুবক ছেলে, দুখানা মালা, এক বাটি চন্দন। সেই দিন থেকেই মাল্যচন্দনের বিধান। গৌরে হে গৌরী হে দয়া কালে আইলা তথা শিরঘুনন্দ, চিরঘুনন্দ করে তার ফুলের মালা সুগন্ধি চন্দ, করে তার ফুল মালা সুগন্ধি চন্দ, করে তার ফুল মালা সুগন্ধি চন্দ, করে তার ফুল মালা সুগন্ধি চন্দ। গৌরাঙ্গের নিত্য দর্শন করছি, শিবাশঙ্করের রোহিত দরজায় দাঁড়িয়ে। এনার নাম হলো ভক্ত রঘুনন্দন। গৌর লীলায় এনার লীলা আপনারা শুনেছেন, গৌরাঙ্গ লীলায় আশ্চর্য ঘটনা ঘটিয়েছিল, যার নিদর্শন আজও বয়ে বেড়াচ্ছে বর্ধমান জেলা শ্রীখণ্ডগ্রাম। এখনো শ্রীখণ্ডপুরে আর ধনারু আছে করে, গোপীনাথের করে আর ধনারু আছে করে, দেখে যত ভাগ্যবন্ত জন। আধখানা নাড়ু হাতে এখনো শ্রীখণ্ডপুরে গোপীনাথ দাঁড়িয়ে আছে। কেন জানেন? পাথরের গোপীনাথ এই রঘুনন্দনের 5 বছর বয়সে রঘুনন্দনের হাতে নাড়ু খেয়েছিল। এটা গল্প নয়। কিছুদিন আগে আমি মায়াপুরে গিয়েছিলাম। মায়াপুরে কীর্তন চলছে, বিকাল বেলায় বেড়া কীর্তন হয়, দেখবেন এখনো হয়। শিখল করতাল নিয়ে সব বৈষ্ণবেরা নগরে কীর্তন বিতরণ করেন বিকালে। একটা সাহেব, ওই সাহেবের মঠের কাছে আছে একটা সাহেব, হরিনাম করছে, বারমুন্ডা পরে আছে, হরি বল হরি বল, কানে কিন্তু দুল আছে, সোনার দুল, হাতে মালা জড়ানো, গলায় মালা জড়ানো, গলায় নামের মালা আছে, হাতে একটা হরে কৃষ্ণ বলতে পারছে না, হরে কৃষ্ণ করে ওয়েস্টার্ন হরে কৃষ্ণ নাম করছে। আমার ভীষণ ভালো লাগছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর সত্যি আমি কেঁদে ফেলেছি। হাই হাই রে, আমরা এমন অধম বাঙালি, আমরা গৌর চিনলাম না, আমরা নিতাই চিনলাম না। আর নগ্নতা যাদের সভ্যতা, তারাই দেখুন নগ্নতা ভুলে তারা গৌর চরণ তলে আশ্রয় করছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি দেখে সাহেব বুঝতে পেরেছি, আমার কাছে এসেছে। অনেকদিন বোধহয় এসেছে, বাংলাটা ভালো শিখেছে। আমার কাছে এসে বললো কি করা হয়, আধো আধো বাংলায়। আমি বললাম আমি একটু কীর্তন গান করি। কি কীর্তন? আমি বললাম পদাবলী কীর্তন, লীলা কীর্তন।
আমি একটা প্রশ্ন করলাম, আচ্ছা বাবা আপনার বাড়ি কোথায়? বললো আমার বাড়ি হলো নাগাল্যান্ড। আরে সব আপনি এখানে কেন এসেছেন? খেতে পান না নাকি? বলে দূর বাবা, কয়েক লক্ষ টাকা আমি ইনভেস্ট করেছি সাহেবের মঠে, মৃত্যু আমি সদস্য হয়ে গেছি সাহেবের মঠে। দূর বাবা, কেন এখানে মধ্যে এসেছেন? বলে আমি কেন এসেছি পরে শুনবে, আগে তোমাকে বলি শোনো, একটা রহস্য আমরা জানতে পেরেছি। এই বাংলার মাটি এমন রস আছে, যে রসের সন্ধান করবার জন্য আমরা নিজের পরিজন ছেড়ে দূর দেশে ছুটে এসেছি বাংলার মাটিতে। একটা গাছের তলায় আমাকে নিয়ে বসলো আর বলল, শুনে নাও বাবা, ওই নাগাল্যান্ডে বসে আমরা শুনেছিলাম যে বাংলার মাটিতে নাকি মাটির গৌর কথা বলে। পালাটি শুনেছেন, লীলাটি শুনেছেন, বাসুদত্তের মাটির গৌর কথা বলে। আমরা বিদেশে বসে শুনেছিলাম মাটির গৌর কথা বলে, শুধু তাই নয়, পাথরের গোপীনাথে নাড়ু খায়। এটা কি বিশ্বাস করা যায়? আমি তারপরে শুনলাম যে এই বাংলার মাটিতে নাকি কাঠের গৌরাঙ্গ প্রসাদ পায়। এই কথাটা শুনবার সময় আমি প্রশ্ন করেছিলাম, যার কাছে শুনেছিলাম, যে এখনো কি আছে নবদ্বীপের মাটিতে বা বাংলার মাটিতে? বললো হ্যাঁ, এখনো গিয়ে জানতে পারবে। আপনাদেরও বলে রাখি, 2019-এ আজকের আপনাদের সামনে দাঁড়িয়ে বলছি, যারা ভগবানকে নিয়ে বিতর্ক করেন, তর্ক করেন, গৌর ভালোবাসেন না, আমি তাদের করজোড়ে বলবো, চলে যাবেন গৌরী দাসের বাড়ি। নিত্যানন্দের কাকা শ্বশুর সূর্য দাসের ভাই গৌরী দাস, যিনি পূর্বে ছিলেন সুবল, তার আগে ছিলেন যিনি রাক্ষস কুলোদ্ভব তরণী সেন, তেতার তরণী দাপরের সুবল, এই কলিযুগে তিনি হয়েছেন গৌরী দাস। তার বাড়িতে এখনো দুটো বিগ্রহ আছে জানেন, নিতাই আর গৌর বিগ্রহ। দুপুর 12টার সময় যখন অন্ন ব্যঞ্জন প্রসাদ নিবেদন করে ভজন পতিত উদ্ধারণ গান করা হয়, এখন প্রসাদ নিবেদন করে দরজাটা বন্ধ করলে জানেন 2.5 দণ্ড পরে দরজা খোলা হয়, আর দরজা খোলার পর দেখা যায় ওই কাঠের নিতাই গৌরের হাতে মুখে সব অন্ন ব্যঞ্জন লেগে থাকে। নিতাই গৌর বৈজ্ঞানিক যুক্তি দিয়ে বিচার করতে পারবো না, এটা ভক্তির জিনিস। আমি সাহেবের কাছে শুনে স্তম্ভিত হয়ে গেলাম। কীর্তনকে আরো বেশি করে ভালোবাসলাম, গৌরকে আরো বেশি করে ভালোবাসলাম। এই সেই বাংলার মাটি। আর সেই ছেলেটা যে 5 বছর বয়সে, মাত্র 5 বছর বয়সে, আমাদের ঘরে ছেলেরা টিভি দেখতে ব্যস্ত, এই বয়সে আমাদের ঘরের ছেলেরা এই সময় বিভিন্ন খেলায় মত্ত থাকে, আর এই বয়সে ভক্ত রঘুনন্দন পাথরের গোপীনাথকে নাড়ু খাইয়েছিল। তার প্রমাণ, তার সাক্ষী এখনো বর্তমানে শ্রীখণ্ড গ্রাম। সেই ছেলেটা এখন যুবক হয়ে গেছে গো। হ্যাঁ, তার মনে বড় আশা, সে আজকে গৌর নিতাইয়ের গলায় মালা পরাবে, কপালে চন্দ্রক দেবে। ওই মালার চন্দ্র নিয়ে সে গৌরাঙ্গের সামনে দাঁড়িয়েছে, প্রভু হে দয়াল, প্রভু হে আমি ভজন জানি না, সাধন জানি না, জপ জানি না, তপ জানি না, মন্ত্র জানি না, তন্ত্র জানি না। এটা সুফি, দক্ষিণ ভারতের একটি বিশেষ রাগের, খুব দারুণ একটা মিষ্টি গান। আমাদের বাংলার বিভিন্ন গানে এই সুফি মিশ্রণ আছে। খাজুর গাছে আমি কি করি, কি করি রে, করি কি তাই মরি রে, দুজনার মরণ হয় আমার কীর্তন এমন একটা
বস্তু। এর স্রষ্টাকে দেখুন, নরোত্তম দাস। অনেকে হয়তো জানেন না, শুনে রাখুন, যারা জানেন তাদের চরণে আমার প্রণাম। আমাদের বাংলার কীর্তন এখন বিভিন্ন রকম ব্যাপার হয়ে গেছে, শুধু গল্প তো গল্প চলেইছে, রামায়ণ আর মহাভারতের খিচুড়ি চলেইছে, কিন্তু এর একটা সিলেবাস আছে বাবা। যেমন পড়াশোনা যারা শিখেছেন বা করছেন, একটু মনে রাখবেন, বাবর, আকবর, ইব্রাহিম লোধি, এগুলো ক্লাস 5-এও পড়ানো হয়, আবার MA তে গিয়েও কিন্তু পড়তে হয়। কি বাবা? কিন্তু তার ডেপথ, তার গভীরতাটা আলাদা। সিলেবাসটা কি দেখতে হবে। আমরা কীর্তনে বাউলও পেয়েছি, এখানে তর্জাও করছি, কবিও করছি, এটা সিলেবাস না, আমি বিশ্বাস করি না। আর যারা করেন তারা কিন্তু উত্তরবঙ্গে যেতে পারবে না, ভালো করে খবর নেবেন, এই বঙ্গে ছুটে বেড়াতে হবে। আমি কাউকে ছোট করছি না, তবে হ্যাঁ, আমরা কীর্তনের প্ল্যাটফর্মগুলোকে নষ্ট করছি আমাদের মতো কীর্তন। সেই জন্য আপনাদের মতো বোদ্ধার শ্রোতা জ্ঞানী ভক্ত পেয়েছি। আজকের বাড়ির অনুষ্ঠান, এখানে বায়না পাওয়ার কোনো ব্যাপার নেই, সত্যি বলছি, মা কালী কৃপা। আর এখানে প্রহ্লাদ আমাকে ডেকে এনেছে, আর এই বাড়ির যে ভাই আছে অপূর্ব, দারুণ ব্যবহার, ভোলার নয়। আমরা ব্যবসাটা যদিও অপরাধ নেবেন না, সত্যি কথা বললাম, অপুরো সত্যি কথা। কিন্তু জানেন তো, মাঝে মাঝে দু একটা কাস্টমার বুকের মধ্যে, একদম মনের মধ্যে মিশে যায়, ভোলা যায় না। হরি বল, নিতাই গৌর প্রেমানন্দ, হরি হরি বল। সুগন্ধি, নিতাই দাদা, যাও তোকে ধরে নিয়ে এসো। হ্যাঁ, আমার দিকে এমন করে তাকিয়ে আছে কেন? এখানে এসো, এখানে এসো, এখানে এসো। তোমার বাড়ি কোথায়? আগে আমার বাড়ি হলো শ্রীখণ্ড, বর্ধমান জেলা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমার বাবার নাম কি? আগে প্রভু, আমার বাবার নাম হলো মুকুন্দ সরকার, হরি হরি বল। আমার মেজ কাকার নাম হচ্ছে নরহরি সরকার, আমার ছোট কাকার নাম হচ্ছে মাধব সরকার, আমার দাদুর নাম নারায়ণ। আরে দাঁড়াও দাঁড়াও, আমি তোমার বায়োডাটা জানতে চাই। এই যে তুমি মালা চন্দন নিয়ে কি করবে? তুমি পড়াইয়ে দেব, পড়াইয়ে দেব, পড়াইয়ে দেব, আমি পড়াইয়ে দেব তোমাদের গলায় মালা, মালা পড়াইয়ে, তোমাদের গলায় মালা পড়াইয়ে দেব। এবার সুগন্ধি ফুলের মালা পড়াইয়া দিল, সুগন্ধি ফুলের মালা পড়াইয়া দিল। মায়ের একটা অনুধ্বনি করবেন, হরিধ্বনি করবেন, বিদায় করবেন। নয়নে চাহিয়া গৌর আমার অপলক নয়নে দেখছে কেন? বড় চেনা চেনা মনে হয়, বুঝি দেখেছি বা কোথায়, ও বড় চেনা চেনা, চেনা চেনা মনে হয়, বুঝি দেখেছি বা কোথায়, চেনা চেনা মনে হয়। গৌরাঙ্গ মহাপ্রভু ছেলেটির মুখের দিকে চেয়ে আছে, পলক পড়ছে না, চোখের পাতা পড়ছে না, চেয়ে আছে। নিতাই চাঁদ ছিলেন, নিতাই চাঁদ জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? এ ভাই, এমন করে ছেলেটাকে দেখছিস কি করে? কি হয়েছে, চিনিস না? বড় চেনা চেনা মনে, বড় চেনা চেনা মনে বুঝি দেখেছি 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 বা কোথায়, চেনা চেনা। মনে পড়ে গেছে নিতাই দাদা, আমার মনে পড়ে গেছে। এই যে ছেলেটা আজকে আমার গলায় মালা দিল, এই যে তোমার গলায় মালা দিল, আমাদের চন্দন দিয়ে সাজিয়ে দিল, নিতাই দাদা আমি কথা দিলাম, এই মালা চন্দন আজ থেকে যেখানে যেখানে হরিসভা হবে, এই নিতাই গৌরের গলায় আর সেই সঙ্গে ভক্তের গলায় দেওয়া হবে এই মালা চন্দন, কপালে দেওয়া হবে চন্দন। এই যে মালা চন্দন দেওয়া হয় বাবা, এর তত্ত্ব আছে। শুধু কীর্তনিয়াদের মালা চন্দন দেওয়া হলো,
কারণ আছে, এটা শুধু কীর্তনিয়ার প্রাপ্য নয়। হরিবল। এই মালা চন্দনের দাবিদার কিন্তু আপনাদের ভক্তমণ্ডলী, ভক্ত সমাজ সবার, কিন্তু সবাইয়ের কাছে যাওয়া সম্ভব নয়, সবাইকে মালা দেওয়াও সম্ভব নয়। সেই কারণে আপনাদের প্রতিনিধি স্বরূপ আমার গলায় বা আমাদের গলায় এই মালা এবং কপালে চন্দন দেওয়া হবে। তাহলে এই মালা, এই চন্দনের দাবিদার কিন্তু আপনারা সবাই। আর এই মালা চন্দনটা প্রথম দিয়েছিল এই রঘুনন্দন নেতাই এবং গৌরাঙ্গের কাছে। আর চন্দনের বাটি নিয়ে সবারই কপালে, ভক্ত সমাজের কপালে দিয়েছে। আর ছেলেটার মুখের দিকে তাকিয়ে মহাপ্রভু বলল, খুব চিনতে পারছি, মনে পড়ে গেল চৈতন্য মহাপ্রভুর পূর্ব জন্মের কথা। যারা জাতিস্বর হয়ে জন্মায় তারা পূর্বের জন্ম কথা মনে রাখতে পারে। কি মায়েরা, আগের জন্মে কে কি ছিলেন মনে আছে আপনাদের? আমারও মনে নেই। কিরে, তোর মনে আছে? মনে আছে? এর নাকি মনে আছে। কি ছিলি? তীর্থের কাক ছিলি? এই দেখুন, ভক্ত যারা হয় তারা কিন্তু পূর্বজন্মের কথা মনে রাখে। কিভাবে জানেন তো? সাধনার দ্বারা, ভজনার দ্বারা পূর্বজন্মের কথা তারা স্মরণ করে, ভগবানের চরণ আশ্রয় করি। আর স্বয়ং ভগবান যিনি, তিনি পূর্বজন্মের কথা মনে রাখবেন না, কি হয়? এটা কি হয়? তিনি বুঝতে পেরেছেন, আজ যে ফুলের মালা আমার গলায় পড়িয়েছে, দাপর যুগে এই ফুল দিয়ে তৈরি বাণ, হরি হরি বল, বাণ আমার বক্ষে আঘাত করতে চেয়েছি, পারেন কিন্তু চেয়েছি। আপনাদের ঘরে জানেন একটা গ্রন্থ আছে, গ্রন্থটির নাম বলে দিচ্ছি, কৃষ্ণের অষ্টোত্তর শতনাম। তার মধ্যেই দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের 108টা নাম লিপিবদ্ধ আছে, এবং সেই নামগুলো কে দিয়েছে সবই কিন্তু উল্লেখ আছে, তাই না? কৃষ্ণ নাম কে রেখেছিল? কৃষ্ণ নাম রাখে গর্ব, ধ্যানেতে জানিয়ে। দেখবেন এই 108টা নামের মধ্যে একটি নামকে নিয়ে আজকের আমাদের লীলা স্মরণ হলো, যে লীলাটি বৃন্দাবনে আস্বাদিত হলো। বৃন্দাবনের মাটি কেস করেছিলাম যে এই ছবিটা বাজারে বিক্রি করা যাবে না, কারণ অশাস্ত্রীয় ছবি এটা। ছবিটা বোধহয় দেখেছেন আপনারা। দেখবেন একটা কদম গাছের ডালে একটা যুবক ছেলে বসে থাকে, 20-22 বছরের ছেলে। হাই হাই, এটা কিন্তু আসল চিত্র নয় বাবা, হরি হরি বল। বস্ত্রাহরণ লীলা যখন হয়েছিল, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বয়স কত ছিল? বয়সটা কত? শ্রীমদ্ ভাগবত বলছে 8ম বর্ষ বয়সে হয়েছে রাসলীলা, 8 বছর বয়সে রাস। তার 1 বছর আগেই হয়েছে বস্ত্রহরণ, তাহলে কত বছর? 7 বছর। আচ্ছা, এইবার আপনারা যুক্তি করুন, দাপর যুগের পরমায়ু হলো কলি যুগের দ্বিগুণ। অর্থাৎ দাপর যুগের কোন ছেলের যদি বয়স হয় 7 বছর, তাহলে কলিতে তার বয়স কত হবে? অর্ধেক করুন, 3.5 বছর। তা আপনাদের ঘরে 3.5 বছরের ছেলেটা মায়ের কাছে খেতে চেয়েছে, মা খেতে দেয়নি। জলের ঘাটে স্নান করতে গেছে, মায়ের কাপড়টা নিয়ে চলে এসেছে, মেনে নিলাম চুরি করেছে। কিন্তু 3.5 বছরের ছেলে যে বস্ত্রটা নিয়ে এলো, সেটা সকাম না নিষ্কাম, আপনাদের মতো অনুরাগী ভক্ত আপনারা বিচার করুন। ওই ছবিটার সঙ্গে কোনো মিল আছে? আরেকটা তত্ত্ব বলুন, এই বস্ত্রটা কিন্তু ভগবান নিজে চুরি করে নাই। ভগবান বলছে, ভগবান পবনকে বললে, হে পবন তুমি বস্ত্রটা আমার কদমটাকে তুলে দাও। চোর কোনোদিন সাক্ষী রেখে চুরি করে না বাবা, হরি হরি বল। ভগবান কি পারত না যে কাপড়গুলো নিজের ইচ্ছায় গাছের ডালে তুলে নেবেন? তিনি পবনকে কেন আশ্রয় করলেন? এখানেই হচ্ছে সাধ্য সাধন তত্ত্ব। এটা রামানন্দ কি মহাপ্রভু জানতে চেয়েছিল, সাধ্য সাধন তত্ত্ব চৈতন্য চরিতামৃত। এখানে বলল, ইরাবিঙ্গলা সুষুম্নার মধ্য দিয়ে বায়ুকে নিয়ন্ত্রণ করে এনে মুনি ঋষি সাধক যোগীরা প্রতিকল্প যুক্তরে অনাহারি বাতাহারি হয়ে তারা ভজন করে। দেখবেন এখনো পর্যন্ত উত্তরে যারা হিমালয়ে বেড়াতে যান, অনেক সাধকেরা আছেন, তারা বস্ত্রহীন হয়ে ওই ঠান্ডার মধ্যে গুহার ভিতরে বসে থাকে। অনেকে ফল দেয়, অনেকে মিষ্টি দেয়, কিন্তু তারা খায় না, অনাহারে বসে থাকে। কি করে? বায়ুকে নিয়ন্ত্রণে এনে। অর্থাৎ
যে কাপড়টা ভগবান চুরি করেছিলেন সেটা এই লাল নীল বসন নয়, যে বসন দিয়ে আমরা লজ্জাস্থান ঢাকি সেই বসন ভগবান চুরি করেননি। ভগবান বলছে যারা আমায় ভালোবাসবে ব্রজগোপীদের মতো, আমি তাদের অঙ্গের বসন নিজের হাতে চুরি করি, পবনকে আশ্রয় করি। সেটা এই জাগতিক জগতের কাপড় নয়, সেটা হলো বিষয়ে বাসনা রূপী বসন। বাসনার বসন যতক্ষণ না আমি কেড়ে নেব ততক্ষণ ওরা আমার চরণ কোনদিন পাবে না। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বাসনার বসন চুরি করলো, উনি এই লাল নীল সবুজ বসন চুরি করে নাই। আর সেইখানেই লেখা আছে দেখবেন, মদন রাখিল নাম মদন মোহন। আজ বৃন্দাবনের মাটিতে একটা মন্দির আছে, রাধা মদন মোহন মন্দির। হরিবল। বৃন্দাবনে দর্শনে গেলেন, কিন্তু মদন মোহন মন্দির যদি দর্শন না করেন জানবেন আপনার ব্রজ দর্শন সার্থক হলো না। যে মদন মোহন মন্দিরের চূড়া কালা পাহাড় ভেঙে দিয়েছিল, এখনো সেই ভগ্ন ধ্বংসাবশেষ রয়েছে, সেইভাবেই কিন্তু মদন মোহনজি পূজা পায়। সেই মদন মোহন নামটা কে দিয়েছিল? যার মন্দির কালা পাহাড় ভেঙে দিল, সেই মদন মোহন, রাধা মদন মোহনের কথা আজকে আমরা আস্বাদন করব। আজকের বিষয় বৃন্দাবনী গোবিন্দের আস্বাদিত বিষয় মদন মোহন ঘনশ্যাম। বৃন্দাবন লীলা গোরা ভাবে মনে মনে, বৃন্দাবন লীলা গোরা ভাবে মনে মনে, ও পুরব পড়িল মনে বাসু ঘোষ ভনে, পুরব পড়িল মনে বাসু ঘোষ ভনে। আজ মনে পড়েছে, আজ মনে পড়েছে, ব্রজলীলা গোরা চলে আজ মনে পড়ে, ব্রজলীলা গোরা চলে আজ মনে পড়ে। চলো ও সেই ব্রজলীলা গোরা চলে আজ মনে, সেই ব্রজলীলা গোরা ও গৌরব করিল। এবার সবাই মিলে বলবেন রাধা রানী কি? একটু জোরে, রাধা রানী কি? পুরব হরি বসু ঘোষ মনে। ঘষে ঘষে কহে রে কহে রে পুরব পড়িল মনে।
গুরু বসে কহে রে পুরাব মাসু বসে কহে রে পুরাব মাসু বসে কহে রে পুরাব। একটা কথা বলি, কিছু মনে করবেন না, যাদের দীক্ষা হয়নি, অনাশ্রিত যারা আছেন, তাদের কিন্তু কীর্তন রস, বিশেষ করে ব্রজ লীলা রস আস্বাদন, উত্তরটা শোনার পরেই কিন্তু উঠবেন আপনারা, যদি ঘরে যাওয়ার ইচ্ছা হয়। সেটা হলো সেই জন্যই মুনি ঋষিরা বা পূর্বতন কীর্তনিয়া মহাজনগণ সাধকেরা তারা নিয়ম করে দিয়েছেন, গৌরলীলা শুনবার আগে একটা গুরুর চরণ আশ্রয় করতে হয়, আর কৃষ্ণলীলা শুনবার আগে আরেকজন গুরুর চরণ আশ্রয় করতে হয়। গৌরলীলা শুনবার আগে গুরুচরণ, আর গোবিন্দ লীলা শ্রবণের আগে গুরুর গুরুচরণ। এই যে বৃন্দাবনে প্রবেশের সময় কার নামে জয় দিতে হয়? মুখে কি বলতে হয়? জয় রাধা। এই রাধারানীর পরিচয় কি? শ্রীমদ্ ভাগবত বলছে শ্রীমতী রাধারানী হলেন কৃষ্ণের প্রেমের গুরু। হ্যাঁ, তাহলে কৃষ্ণের গুরু। আবার বলছে দীক্ষাকালে শিষ্য যদি করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসমর্পণ। তাহলে কৃষ্ণ আর গুরু এক। তাহলে গুরু যদি কৃষ্ণ হয়, রাধারানী আমাদের কে হবে? পরম গুরু, গুরুর গুরু। আর নিত্যানন্দ প্রভু আমাদের কে হয়? ওই জন্য নিতাই নামে জয় দিয়েছি আগের বার। আচ্ছা, মা দুর্গা আমাদের কে হয়? আপনারা কি বলে ডাকেন দুর্গাকে? মা বলেন। আর মা লক্ষ্মীকে কি বলে? দুর্গা যদি মা হয়, লক্ষ্মী কে হবে? দিদি হবার কথা তো, কিন্তু আমরা লক্ষ্মী খুব মা বলবো, তাই না? আচ্ছা, দুর্গাকে যদি আমি মা বলি, তাহলে আমার ছেলে কি বলে ডাকবেন? ঠাকুমা বলে ডাকার কথা, কিন্তু তা হয় না, আমার ছেলেও বলে মা। তাহলে লক্ষ্মী, দুর্গা, সরস্বতী, কালী সবই কিন্তু আমাদের কাছে মা। শিব ঠাকুর আমাদের কে হয়? বাবা হয়, সবার বাবা। কিন্তু এনারা হলেন ইন্টারন্যাশনাল ফাদার মাদার, নাকি সার্বজনীন সারা পৃথিবীর বাবা মা, চিরকাল বাবা মাই হয়ে থাকবেন। এনারা কোনোদিন ঠাকুর দাদাও হবে না, ঠাকুমাও হবে না। ঠিক যেমন দুর্গা যেমন সবার মা, শিব যেমন সবার বাবা, শাস্ত্র বলছে তেমন আমাদের সবাইয়ের গুরু কিন্তু একজন আছে, সার্বজনীন গুরু। তিনি হলেন জগৎ গুরু শ্রীপাদ নিত্যানন্দ প্রভু। বলো বলো নিতাই চাঁদ কি, রাধা রানী কি, বলো রাধা রানী কি, রাজ নন্দিনী কি, কৃষ্ণ বৎস বিলাসিনী কি, প্রেম সমুদ্রের মরালিনী কি, রাধিনী শক্তি স্বরূপিনী কি, মহাগম্ভীর্য শালিনী কি, অষ্ট সখী শিরোমণি কি, বলো রাধা রানী কি, বলো রাধা রানী কি, বলো রাধা রানী। হরে কৃষ্ণ। রাধা রানী কি। আমরা বৃন্দাবন যাবো। কি গো মায়েরা, বৃন্দাবন যাবেন তো? পিছনে যারা আছে এলোদিনে দেখতে পাচ্ছি, যাবেন? যারা যারা বৃন্দাবনে যাবেন না, একটু জোরে উলুধ্বনি করুন তো। বলছি যারা যারা বৃন্দাবনে যাবেন, জোরে উলুধ্বনি করুন। জানেন না? ও, আপনারা উলুধ্বনি জানেন না? আচ্ছা, হরিধ্বনি বলেন। যারা যারা বৃন্দাবনে যাবেন না, একবার জোরে বলুন তো, নিতাই গৌর হরি বল। মানে আপনারা যাবেন না? আমি তো তাই বললাম যে যারা বৃন্দাবনে যাবেন না, একটু জোরে বলে হরিধ্বনি করবেন। তা যাবেন যদি চুপ করে থাকবেন, যাবেন না তো হরিধ্বনি করবেন। এই জন্যেই আমাদের একটু কথা বুঝে বুঝে বলতে। আমরা বাঙালিরা কিন্তু বাংলা ভাষা ঠিক মতো বলতে পারি না, শুনতেও জানি না। কিছুদিন আগে দেখবেন বেরিয়েছিল কি কেলেঙ্কারি নিয়ে খুব হইচই হয়েছিল, ওই যে কি কোম্পানির কেলেঙ্কারি, কি কেলেঙ্কারি?
সারদা কেলেঙ্কারি, যদি রামকৃষ্ণ ঠাকুর বেঁচে থাকতো মানহানি মামলা করতো। মাঝখানে কিন্তু কোম্পানিটা তুলে দিয়ে আমরা শর্ট করে বলে দিচ্ছি সারদা কেলেঙ্কারি। আরে বাবা, কথাটা তো সারদা কোম্পানি কেলেঙ্কারি নাকি? তাহলে আমরা বাংলা ভাষা বলতেও জানি না, আমরা শুনতেও জানি না। চলুন, রাধা নামে জয় দিতে দিতে একটা ভজন গাইতে গাইতে যাবো, হবে নাকি ভজন? মেদিনীপুরের লোক উলুধ্বনি জানেন না, কিন্তু ভজন শুনেন তো। একজনের ভজন গাইবো, তবে আপনাদের দলের লোক মা, তাকে কলিযুগে রাধারানী বলা হয়। শুনলে আশ্চর্য হয়ে যাবেন, যারা জানেন তারা আশ্চর্য হবেন না, যারা জানেন না। 6 জন গোস্বামীর মধ্যে যিনি শ্রেষ্ঠ, রূপ সনাতন, তার মধ্যে সনাতন প্রভু বড়। শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাই জমে ব্রজে কইলা বাস, এই রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। তার মধ্যে জ্যেষ্ঠ যিনি সনাতন প্রভু, যার লেখা ভজন এখন গাইব আমি, তার পায়ের ধুলো গায়ে মেখেছিলেন, কিন্তু তিনি কিন্তু পুরুষ নয়, একজন নারী। হরি হরি বল। তার নাম হলো মেবারের মহারানী কৃষ্ণ সাধিনী মীরাবাই। চলো মন, হিন্দি ভজন। চলো চলো চলো, এই গানটি বিভিন্ন রাগে গাওয়া যায়, কিন্তু আজকে আমি পাহাড়ি করে গাইব। ও চলো इसे समय में हमने चलिए मधुबन श्री राम वृंदावन धाम में देखेंगे कैसे लीला प्रकाश करेंगे मेरे भगवान कृष्ण कन्हैया जी। मेरे साथ सब लोग चलिए मधुबन श्री राम वृंदावन धाम में, चलिए मेरे साथ चलिए, और उच्च स्वर के मेरे साथ बोलिए। चलो मन चलो मन चलो मन चलो चलो নিশ্চয়ই গঙ্গা এবং যমুনা নদী মাত্র ভারতবর্ষ আমাদের শুধু দেখবেন নদী আর নদী, নদী আর নদী, নদী গঙ্গা যমুনা নর্মদা কাবেরী সরস্বতী, কত কত নদী। কিন্তু তার মধ্যে ভাগ্যবতী হলো দুজন, গঙ্গা আর যমুনা। গঙ্গা জলের রং কি? একটু জোরে বলবেন, 1 নম্বরে কোশ্চেন। গঙ্গা জলের রং কি? সাদা নাকি? যমুনা জলের রং কি? শুনেছেন তো? না দেখেন শুনেছেন তো? কি? নীল জল। নীল জল, অনেকে কালো বলে। তা কালীকে আমরা কখনো নীল করি, কখনো কালো করি। নীল আর কালো আমাদের কাছে প্রায় এক নাকি? তবে যমুনা যখন জন্মেছিল তখন কিন্তু নীল ছিল না, কালো ছিল না, তখন খুব সুন্দরী ছিল, ফর্সা ছিল। পরে যমুনা কালো হয়েছে। ছোট করে একটু বলছি, প্রসঙ্গ যখন এসে গেল। এই যমুনা কালো হয়েছিল শিবের জন্য। শিবের প্রথমা স্ত্রী কি নাম ছিল? শিবের প্রথমা স্ত্রীর নাম কি? দক্ষের মেয়ে। অপশন দিলাম, দক্ষের মেয়ে। হ্যাঁ, পার্বতী হলো পর্বতরাজ গিরিরাজের মেয়ে। ওই যে মেনকার পেরে মেনকা মাথায় দিলি ঘোমটা, দেখে দেখে বললি জামাই চিরকালের ন্যাংটা লো ন্যাংটা। ওটা হলো পার্বতী, ওটা সেকেন্ড ম্যারেজ। তো ফার্স্ট ম্যারেজ হয়েছিল সতীর সঙ্গে। তো আপনারা তো জানেন, দক্ষ যজ্ঞে সতীর আত্মহতি হলো। সতীর মরাদেহকে কাঁধে নিয়ে শিব ছুটেছিল। সৃষ্টি ধর্ম যখন লঙ্ঘন হয়ে যায়, দেবতাদের অনুরোধে
ভগবান বিষ্ণু করলেন কি? সুদর্শন চক্র দিয়ে শিব স্কন্ধে সতী রইল, পিছন থেকে নারায়ণ সুদর্শন চক্র দিয়ে কাটতে লাগলো। কটা পিঠ হয়েছিল বাবা? ছোট্ট ছোট্ট করে, বেশি ভালো লাগলো। কটা পিঠ? 51টা। কিন্তু 50টা যখন হয়ে গেল, আস্তে 50টা পিঠ যখন হয়ে গেল, 51 নম্বরের আগে শিব জানতে পেরেছিল তার কাঁধে সতী নাই। কি আশ্চর্য, সতী নাই। তখন শিবের চৈতন্য হলো। শিবের চৈতন্য হয়েছিল যে জায়গায়, সেই জায়গাটিতে আপনারা অনেকেই বেড়াতে যান, বিশেষ করে যারা স্কুল কলেজে পড়ে ছেলে মেয়েরা, ওরা কিন্তু স্কুলের তরফ থেকেও যায়। আমাদের বীরভূম জেলার বোলপুর শান্তিনিকেতন, ওই বোলপুরের পাশে একটা পীঠ আছে যার নাম কঙ্কালী তলা। ওখানে মায়ের কাকালটা পড়েছিল, এই কাকাল কোমরটা এপার থেকে কাটা হয়ে গেছে, এপার থেকে কাটা হয়ে গেছে। শিব ঠাকুর এবার কাকালটাকে হাতে নিয়েছে, কারণ ওই কাকালটাই কাঁধে ছিল, কোমরটা কাঁধে নিয়ে যখন জানতে পারলো সতী নাই, তখন কাকালটা হাতে নিয়ে এবার কাঁদছিল। শিবের চোখের জলে একটা পুকুর হয়ে গেল, পুষ্করণী, এখনো আছে। এটা গল্প কথা না, আস্তে। যেমন সীতা বিরহে রামচন্দ্র কেঁদেছিল, রামচন্দ্রের চোখের জলে একটা নদী হয়ে গিয়েছিল। নদীটার নাম কি? বৈতরণী। বৈতরণী। আর ঠিক যেমন শিবের সতী বিরহে যে ক্রন্দন, তাতে একটা পুষ্করণী ভরে গেল। আর ওই কাকালটা নিয়ে শিব ঠাকুর শীতলতা দেওয়ার জন্য ওই পুষ্করণীর জলে ডুবি। 51 পীঠের মধ্যে একটাই পীঠ যেখানে মায়ের এই দেহাবশেষ বা অংশটা জলের মধ্যে ডুবানো থাকে। 12 বছর অন্তর একবার করে তোলা হয়, পরিষ্কার করা হয়। সে তিথি দেখে স্বপ্নাদেশ হয়, অনেক ঘটনা। তো ওখানেই শিব ঠাকুর কাকালটাকে ডুবিয়ে দিয়ে এই প্রতিজ্ঞা করলো, পৃথিবী ধ্বংস করে দেবো। এবার উদ্দণ্ড নৃত্য শুরু করলো আস্তে আস্তে আস্তে। তখন নারদ মুনি বলেছিল, মামা তুমি ভেবো না, তোমার সতী কোনোদিন মরতে পারে না। তুমি কি জানো কতদিন ধরে তুমি মরা স্ত্রীকে কাঁধে নিয়ে ছুটেছো? বলল না। বলল 7 বছর হয়ে গেছে। একদিন না, 7 বছর। আর এই 7 বছরে তোমার সতী পুনরায় জন্ম নিয়েছে গিরিরাজের বাড়িতে, এখন তার নাম উমা। শিব ঠাকুর বললো, আমি আর দেরি করবো না, আমি উমাকে দেখতে যাব। বললো দাঁড়াও, দেখতে গেলে চলবে না, এখন তোমার মধ্যে একটা সমস্যা আছে। কি সমস্যা? নারদ মুনি 33 কোটি দেবতাকে ডেকে এই রকম সভা করলেন, যেখানে উপস্থিত ছিলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। বিষ্ণুদেব করলেন কি, ভারতবর্ষে যত নদী ছিল, ভালো করে শুনবেন, সব নদ নদীকে ডাকলো, ডেকে বলেছিল, শোনো, সতী বিরহে শিবের মধ্যে যে ক্রোধ আছে, ক্রোধ, এই ক্রোধ যে কোনো নদী তোমাদের গ্রহণ করতে হবে। শিব যতক্ষণ না পর্যন্ত ক্রোধ মুক্ত হবে, ততক্ষণ উমার সঙ্গে বিয়ে দেওয়া যাবে না। কি সাংঘাতিক ঘটনা। এখন নদীগুলো বলল, এই শিবের ক্রোধ কিভাবে নেব? বলল, তোমাদের জলে স্নান করলে শিবের ক্রোধ দূরে যাবে, কিন্তু তোমাদের এই রূপ যৌবন থাকবে না। বলো তোমরা সতীর বিরহে শিবের মধ্যে যে ক্রোধকে অঙ্গে ধারণ করবে। এখন নদীগুলো সব মাথা নিচু করে নিল। কেন বলুন তো? কেউ যদি বলে 2 লক্ষ টাকা দেবো আর 50 গ্রাম অ্যাসিড ছুঁড়ে মুখে মারবো, কেউ রাজি হবে? বলে পয়সা নিয়ে কি করবো? পয়সা নিয়ে কি করবো? ধুই খাবো? নদীগুলো মাথা নিচু করলো। দরকার নেই সমাজের কল্যাণ, জগতের কল্যাণ, আমাদের রূপ আমরা নষ্ট করতে পারবো না। নদীগুলো যখন মাথা নিচু করলো, এমন সময় একটা নদী কত বুদ্ধিমতী দেখুন উঠে দাঁড়ালো। সে হলো সূর্যের নন্দিনী, সংজ্ঞার গর্ভ জাত, জনের ছোট বোন, যার নাম যমুনা। যমুনা দাঁড়িয়ে উঠে বলেছিল, হে বিষ্ণু, জগতের কল্যাণের জন্য শিবের ক্রোধকে আমার গর্ভে আমি ধারণ করব, কিন্তু আমার একটা কথাই আছে। কি? আমি যখন কুরূপিণী হয়ে যাব, আমার রূপ চলে যাবে, লাবণ্য চলে যাবে, অঙ্গজ্যোতি যখন চলে যাবে, জগতের কোন পুরুষ আর আমার দিকে ফিরে চাইবে না। না যাক, হে ভগবান বিষ্ণু, জগতের কল্যাণের জন্য শিবের ক্রোধ যদি আমি অঙ্গে নিয়ে আমার ফর্সা দেহটা কালো হয়ে যায়, জগতের কোন পুরুষ যদি না আমার দিকে ফিরে তাকায়,
আমার নারী জনমটার উপায় কি হবে তুমি বলে দাও। বিষ্ণু বলল তুমি কি চাও? বলল আমি সোনা দানা মণিমাণিক্য চাই না, জগতের কোন পুরুষ আমার দিকে ফিরে না তাকালো, তুমি কথা দাও তুমি আমাকে বিবাহ করবে। তুমি যদি আমার পতি হও তাহলে আমার এই দেহ কুরূপিণী হোক আর সুরূপিণী হোক আমার কিছু যায় আসে না। বিষ্ণু বলল তুমি খুব বুদ্ধিমতী মেয়ে। হ্যাঁ, জগতের কোন পুরুষ তোমার স্বামী হবে না, আমি তোমার স্বামী হব। তা তোমার এই বুদ্ধিটার জন্য তোমাকে আমার ধন্যবাদ দিতে হয়। তাই হবে আগত কৃষ্ণ লীলায় তুমি হবে কালিন্দী, এক অঙ্গ দুই হবে, যমুনা হয়ে বইবে, তোমার মধ্যে করবো নৌকা বিলাস, তোমার তীরে করবো ব্রজলীলা। আমি বাড়িতে করবো না, তোমার তীরেই সব লীলাগুলো করব। তুমি দেখতে পাবে যেদিন আমি মথুরা থেকে